কি বিশ্বাসী হয়ে যাচ্ছে বিজেপি? भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। একটা রাজ্য যখন লাগাতার নারী উন্নয়নের জন্য কিছু যখন করে না, তারা একদম যখন নিচে চলে যায়, তাদেরকে তুলে আনার জন্য একটা দড়ি প্রয়োজন। তাদের জন্য 3,000 টাকার যে সম্মান, এটা হচ্ছে তাদের সে দড়িটা। আমরা কোনোদিনই ভাতার পক্ষে ছিলাম না, কিন্তু পশ্চিমবঙ্গের যা শাসনের অবস্থা হয়েছে, আগে ছেলেমেয়েগুলো যেভাবে পড়ে গেছে তাদেরকে আগে নিজের পায়ে দাঁড় করাতে হবে, তবেই তারা এগোতে পারবে। অনুদান দেওয়া আর মহিলাদের সশক্তিকরণ করা দুটো এক জিনিস নয়। এ রাজ্যের এ বাংলার মহিলারাই কি ভোট ব্যাংক? যে ভোট ব্যাংককে বারংবার ধরে ব্যবহার করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই পথেই কি এবার হাঁটল বিজেপি? তার জন্যই কি যে সংকল্পপত্র ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে পেশ করা হয়েছে, সেখানে এই ভাতাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে 1,500 টাকার ভাতা মহিলাদের জন্য বরাদ্দ করেছেন, সেই 1,500 বাড়িয়ে 3,000 হয়ে গেল। কিংবা যুবসাথী, যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের জন্য যে 1,500 টাকার ভাতার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, সেটাই বিজেপির সংকল্পপত্রে হয়ে গেল 3,000 টাকা। সেটা নিয়েই উঠছে প্রশ্ন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকালই মনোনয়ন জমা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হয়েছে। 23 এবং 29 এপ্রিল রয়েছে নির্বাচন এই বাংলায়। ঠিক তার আগে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন, এবং তিনিই এই বিজেপির সংকল্পপত্র পেশ করেছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সংকল্পপত্র, যেখানে লেখা রয়েছে ভরসার শপথ বিধানসভা নির্বাচন 2026 বিজেপি পশ্চিমবঙ্গ সরকার। এখানে যে সমস্যার কথা তুলে ধরা হয়েছে, যেখানে গোটা রাজ্য জুড়ে তারা যে মানুষের সঙ্গে কথা বলেছেন, ধনী মানুষের সঙ্গে কথা বলেছেন, যারা মধ্যবিত্তদের সঙ্গে কথা বলেছেন, যারা একেবারে নিম্নবিত্ত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, সবার সঙ্গে তারা কথা বলেছেন, এবং কথা বলেই সংকল্পপত্র পেশ করেছেন। এই সংকল্পপত্রেই বিজেপি আগামী দিনে যদি এই বিধানসভা 2026 নির্বাচনে জিতে আসে, সরকার গঠন করে, তাহলে 100 দিনের মধ্যে কি কাজ করবেন, 200 দিনের মধ্যে কি কাজ করবেন, 6 মাসের মধ্যে কি কাজ করবেন, সমস্ত খতিয়ান দেওয়া রয়েছে এই সংকল্পপত্রে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, মহিলাদের জন্য যে 3,000 টাকা করে তারা যে ভাতার ব্যবস্থা করেছে বিজেপির পক্ষ থেকে, তারা যে দাবি করছে, এই মুহূর্তে আমি সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে বিজেপির নারী সুরক্ষা দরকার, চাই বিজেপি সরকার মহিলাদের জন্য এখানে 3,000 টাকা করে তারা আর্থিক সহায়তা প্রদান করবে। সেখানেই প্রশ্নচিহ্ন উঠছে যে একদিকে বারংবার ধরে যেটা বিজেপিও দাবি করে এসেছিল, যেটা বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল, যখন এই 1,000 টাকাটা 1,500 টাকায় রূপান্তরিত হয় এই লক্ষ্মীর ভাণ্ডার, সে সময় এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে ভাতাজীবী যে তৃণমূল কংগ্রেস বা ভাতাজীবীদের সরকারি পরিণত হয়েছে, সেই প্রসঙ্গ সামনে আসে। তারপরেই দেখা যায় বিজেপিও কি তাহলে সেই পথেই হাঁটছে, যে ভাতাতেই কি তারা বিশ্বাসী হয়ে উঠছে, এবং তারই সঙ্গে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে, এটা অত্যন্ত খুব সুখের খবর যে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে 33%, অর্থাৎ এই রাজ্যের সরকারি চাকরিদের মহিলাদের সংরক্ষণের সংখ্যা, মানে শতাংশ হিসেবে 33% আসন সংরক্ষণ করা থাকবে শুধুমাত্র মহিলাদের জন্য। কিন্তু এ প্রসঙ্গে কেয়া ঘোষ তিনি কি বলেছেন আপনারা প্রথমে শুনে নিন। বিজেপি আজকে সংকল্পপত্র পেশ করেছে, যেখানে এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এখানকার মানুষদের জন্য, বাংলার মানুষদের জন্য কি কি করবেন। সেই সংকল্পপত্রে কেয়াদি রয়েছে যে মহিলাদের জন্য তৃণমূল সরকার যে লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা করে দিচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3,000 টাকা করে দিচ্ছে। মানে ভাতাতেই কি বিশ্বাসী হয়ে যাচ্ছে বিজেপি? সবার আগে বলি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটার খুব সুন্দর উত্তর দিয়েছেন। একটা রাজ্য যখন লাগাতার ক্রমাগত নারী উন্নয়নের জন্য, তাদের স্বাবলম্বী হওয়ার জন্য কিচ্ছু যখন করে না, তারা একদম যখন নিচে চলে যায়, তাদেরকে তুলে আনার জন্য একটা দড়ি প্রয়োজন।
এক্ষেত্রে আপনি ভেবে নিন যে আমাদের যে তাদের জন্য 3,000 টাকার যে সম্মান, এটা হচ্ছে তাদের সে দড়িটা। তাদের ওই জায়গা থেকে সমাজের একদম নিচে যারা চলে গেছেন আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, তাদেরকে তুলে আনার দড়ি। আমি তো নিজে নারী, আমি তো চাইবো আমার রাজ্যের আমার যারা সহনাগরিক, যারা মহিলারা রয়েছেন, যারা দিদিরা রয়েছেন, তাদের জন্য আমাদের এইটা আমরা চাইবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে মহিলাদের সম্মানের জন্য আমাদের এই সংকল্পপত্রে 3,000 টাকা বলা হয়েছে। কিন্তু তার সঙ্গে আপনি আরেকটা জিনিস বললেন না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন যে আমাদের 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানানো হবে, অর্থাৎ মহিলারা বছরে 1 লাখ টাকা রোজগার করবেন। 3 বারং 36, আর সেটা হচ্ছে বছরে 36,000, আর এখানে হচ্ছে 1 লাখ টাকা, প্রায় 3 গুণ। তো সেই সংকল্পও কিন্তু আজকের সংকল্পপত্রে হয়েছে, সেই শপথও আজকে ভারতীয় জনতা পার্টি রাজ্যের মানুষ, রাজ্যের মহিলাদের সেই স্বপ্ন দেখিয়েছে। মহিলাদেরকে তো মহিলাদের যাতে রোজগার বৃদ্ধি হয় বা মহিলাদের হাতে একটা টাকা থাকে, সেই কারণেই তো তৃণমূল কংগ্রেস 1,500 টাকা করে দিচ্ছে। তাহলে তারা যদি এবার বলে, তো 1,500 টাকা করে দিয়ে তারা মেয়েদের হাত থেকে 1,500 টাকা দিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে। তাদের হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন তাদের কাছে চাকরি আছে কিনা। আমি এক হাতে টাকা 1,500 দিচ্ছি, অন্য হাতে 2,500 তুলে নিচ্ছি। আরে এখন তো 1,500 হয়েছে, এতদিন তো 1,000 ছিল। পাউচ যদি 28 টাকা হয়, মাসে তো 900 টাকা ওখানেই হয়ে গেল। এক হাতে স্ত্রীদের হাতে 1,000 টাকা দিচ্ছিল, অন্য হাতে তাদের স্বামীদের ওই মদের যে পাউচ ধরিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছিল। কলেজের অ্যাডমিশনের দাম বেড়ে গেছে, যে টাকাটা মূল্য বেড়ে গেছে, সেটা নিয়ে একটু কথা হোক না। যখন এত কথা হচ্ছে ওগুলোও হোক। আসলে বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি শুধুমাত্র ভেবেছেন উনি ওই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা এইরকম মানুষকে টাকা দিয়ে বা তাদেরকে কোনোভাবে করার জন্য, তাদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়াবে, তাদের সংসারের জন্য দাঁড়াবে, তাদের পরবর্তী প্রজন্ম যে ছেলে মেয়ে তাদের চাকরির জন্য ভাবছে, এটাই হচ্ছে তফাৎ। যুবসাথী প্রকল্প চালু করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে সেখানেও 1,500 টাকা করে দেওয়া হবে। কিন্তু এই সংকল্প পত্রে আমরা দেখতে পাচ্ছি যে যুবদের সেখানে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, যেটা আপনি যুবসাথী বলছেন, এটা তো হচ্ছে সেই ওই মার্কেটিংয়ের ভাষায় ওই পুরনো মদ নতুন বোতলে। সেটা তো 2016-17 তারা বন্ধ করে দিয়েছিল কেন? এতই যদি যুবসাথী হতো, বন্ধ করে দিয়েছিল কেন? আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছিলেন যে এই শুধু মহিলাদের জন্য শুধুমাত্র হিন্দু মুসলমান করে ভোট পাওয়া যাবে না। এই যুবকদের জন্য একটা কিছু করেছিলেন, যেটা অগাস্ট মাস থেকে ফাস্ট ফরওয়ার্ড করে তিনি নিয়ে এলেন। প্রথমে এপ্রিল, তারপরে মার্চ মাস থেকে করলেন। আপনি খোঁজ নিয়ে দেখুন কজন যুবক পেয়েছে প্রথম। এই ঢপবাজি চলবে না এই রাজ্যের। আমরা বলেছি যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের যুবকরা চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত আমরা তাদের এই যে যুবসাথী বলুন, তাদের পাশে দাঁড়ানো বলুন, সেটা করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো, তাদের চাকরি দেওয়া। ভারী শিল্পের মাধ্যমে চাকরি দেবে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। দেখলেন তো, একদিকে শুধুমাত্র মহিলারা নয়, তার সঙ্গে যারা যুবরা রয়েছে, যে সমস্ত বেকার যুবরা রয়েছে, তাদের জন্যও 1,500-এর পরিবর্তে 3,000 টাকা করে দেবে রাজ্য সরকার, অর্থাৎ যদি বিজেপি সরকার গঠন করে তাহলে। এবং তারই সঙ্গে 5 লক্ষ 10 লক্ষ হচ্ছে তাদের লোন দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, যার মধ্যে 5 লক্ষ অনুদান হিসেবে দেওয়া হবে, অর্থাৎ সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে। এখানেও প্রশ্ন উঠছে, অর্থাৎ বেকার যুবক যুবতী এবং এ রাজ্যের যারা মহিলারা রয়েছে তাদেরকেই বিশেষ করে বেছে বেছে কি তাহলে টার্গেট করা হচ্ছে, যে এরাই হচ্ছে মূলত ভোট ব্যাংক? যদিও বা এ প্রসঙ্গে কেয়া ঘোষ কিংবা লকেট চট্টোপাধ্যায় তাদের যেটা বক্তব্য, যে এ রাজ্য সরকারকে গত 15 বছর ধরে যেভাবে তৃণমূল কংগ্রেস কার্যত শেষ করে দিয়েছে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, কিংবা কৃষিক্ষেত্রে হোক, কিংবা চা বাগান শ্রমিকদের ক্ষেত্রে হোক, যেভাবে এই রাজ্যের উন্নয়নকে গত 15 বছর ধরে বন্ধ করে রেখেছে, তার জন্য এই রাজ্যকে টেনে সেই জায়গা থেকে তোলার জন্যই প্রয়োজন প্রথমে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করা। আর তার জন্যই এই
3,000 টাকার আর্থিক সহায়তা অনুদান দেওয়া হবে মহিলাদের জন্য। কিন্তু তারা এটাও বলছেন যে কিন্তু এই মহিলাদের জন্য অর্থাৎ 75 লক্ষ যারা মহিলারা রয়েছেন, যারা এ বাংলার নারীরা রয়েছেন, তাদেরকে লাখপতি দিদি করার স্বপ্ন দেখেছে অমিত শাহ, নরেন্দ্র মোদী। সেই কথাই বলছেন লকেট চট্টোপাধ্যায়। শুনুন এই মহিলাদের প্রসঙ্গ বা যুবসাথী নিয়ে যে ভাতা ইতিমধ্যেই দিচ্ছে রাজ্য সরকার, যেখানে 3,000 টাকা আর্থিক সহায়তার কথা বলা হচ্ছে বিজেপির সংকল্পপত্রে, সে প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন। মহিলাদের কে ভোটার যে ব্যাংক হিসেবে মহিলাদের ব্যবহার করার জন্য আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা করে দিচ্ছে। এই মুহূর্তে বিজেপির যে সংকল্পপত্র সেখানে দেখা যাচ্ছে 3,000 টাকা নাম দেওয়া হয়নি। যুবসাথীতেও দেখা গিয়েছে 1,500 টাকা, সেখানে এখানে 3,000 টাকা করা হয়েছে। বিজেপি কি তাহলে ভাতা জীবিতে চলে যাচ্ছে যে সংকল্পপত্র? না, প্রত্যেককে আজকে মানে যেভাবে পশ্চিমবঙ্গটাকে নষ্ট করে দিয়েছে, আগে প্রত্যেককে যদি ডেভেলপমেন্ট সত্যিকারের বিকাশ করাতে হয়, 34 বছরের সিপিএমের শাসন এবং 15 বছর তৃণমূলের শাসন থেকে ডেফিনেটলি এখানে আগে তাদেরকে এক জায়গায় একটা দাঁড় করাতে হবে, তাহলেই তারা এগোতে পারবে। তারা তো দাঁড়াতেই পারছে না। আজকে সেই জন্য আজকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করে একটা জায়গায় আনা হবে, তারপর তো যেতে পারবে। এই জন্যই তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। আমরা কোনোদিনই ভাতার পক্ষে ছিলাম না, কিন্তু পশ্চিমবঙ্গের যা শাসনের অবস্থা হয়েছে, আগে ছেলেমেয়েগুলো যেভাবে পড়ে গেছে তাদেরকে আগে নিজের পায়ে দাঁড় করাতে হবে, তবেই তারা এগোতে পারবে। বিজেপির পক্ষ থেকে এই সংকল্পপত্র পেশ করা হয়েছে এবং যে সংকল্পপত্রের প্রধান ছিলেন তাপস রায়, তার কাছে এবার প্রথমে যাই। এই যে মহিলাদের যে 3,000 টাকা করে দেওয়া হবে যদি বিজেপি সরকার আসে, তাহলে তো মুখ্যমন্ত্রীও যে কথাটা বলেছেন তিনি যে 1,500 টাকা করে দিচ্ছেন, তাহলে তো বিজেপিও কি সেই ভাতাতে পরিণত হবে? না, কখনো না। আমরা স্থায়ী সমাধানে যাব, আমরা শিল্প করব, আমরা কর্মসংস্থান, চাকরি বেচা বন্ধ হবে, এখানে তোলাবাজি বন্ধ হবে, এখানে কর্মসংস্থান হবে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, সেটাও বলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত ছেলেদের জন্য 3, মহিলাদের জন্য 3, মানে যারা কর্মহারা বেকার, সেই কথাই বলা হয়েছে। মমতা ব্যানার্জি যে বারবার একটা কথা বলছে, মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি বলছে পার্কুলেট হচ্ছে রাইট টু দ্য গ্রাস রুট লেভেল, সমস্ত প্রার্থীরাও, যে এগুলো নাকি বন্ধ হয়ে যাবে। কখনো কোথাও, যেটা অমিত শাহজি বললেন, কোথাও আমরা গভর্নমেন্ট ফর্ম করেছি 20-21টায়, কোথাও কিন্তু যা যা করে গেছে, এটাই হচ্ছে নাইসিটি অফ বিজেপি, এটাই হচ্ছে গণতান্ত্রিক বিজেপির মানে অন্য দলকে বা তার আগের সরকারকে যে মর্যাদা দেয়, তার প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু কিন্তু কাটছাঁট হয়নি, সব রয়েছে, পরিমাণ বাড়ছে, সংখ্যাতেও বাড়ছে। আচ্ছা, কিভাবে এই যে বিজেপির যে সংকল্পপত্র তৈরি করেছেন, কোন কোন জায়গা, কোন কোন সেক্টরের সঙ্গে কথা বলেছেন, কিভাবে তৈরি করবেন? বললাম তো সেটা সমস্ত, আবার কত, সেটা তো বললাম। আমরা একটা 7 তারিখের ফেব্রুয়ারি থেকে 18 তারিখ ফেব্রুয়ারি আমরা 1 কোটির বেশি মানুষের কাছে গেছি। আমরা 1043টা আমরা বাক্স, পরামর্শ বাক্স, সেইগুলোকে নিয়ে গেছি। সর্বস্তরের আপামর জনসাধারণের, সব পেশার, একেবারে ধনী থেকে শুরু করে রিক্সাওয়ালা, ফল বিক্রেতা, সবজি বিক্রেতার, ঠেলাওয়ালা, সকলের মতামত পরামর্শ নিয়ে, এবং এটা সম্ভবত প্রথম, এর পূর্বে কেউই ভাবিনি। এটা 2011-র, 2016-র, 2021-এর বা 2026 দেখলে দেখা যাবে কোনো বাড়ি প্রতিশ্রুতিতেই থেকে গেছে। আর ওইগুলো নিয়ে যদি বসেন মানুষ, অবাক হয়ে যাবেন যে কিছুই ইমপ্লিমেন্টেড হয়নি। আচ্ছা, তার সঙ্গে আমরা দেখলাম যে যারা যুবরা রয়েছে তাদেরকেও 10 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে, তার মধ্যে 5 লক্ষ সরকারি অনুদান। তাহলে তো বারবার যে এটা আমরা এর আগেও দেখেছি, আপনিও বলেছেন যে যুব উৎসব যেটা তৈরি হয়েছিল, তাহলে তো ছাত্রদের জন্য বা যারা ব্যবসা করবে তাদের জন্য যে প্রকল্পগুলো, তৃণমূলের পথেই কি এবার বিজেপি হাঁটছে? না, তৃণমূলের ফটে কেন হাঁটতে যাবে? তৃণমূল বরঞ্চ বহু বিষয়ে তারা স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অনেক কিছুকে তারা অনুসরণ করেছে।
আজকে বিজেপির যে সংকল্প পত্র প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের 3,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এবং যুবদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তো 1,500 টাকা করে দিচ্ছে, তাহলে কি ভাতা সরকার তৃণমূল কংগ্রেসকে বলা হয়, এবার কি সেটাই সেই পথই অনুসরণ করছে বিজেপি? একেবারেই নয়। অনুদান দেওয়া আর মহিলাদের সশক্তিকরণ করা দুটো এক জিনিস নয়। ভাতা দেওয়া হচ্ছে 3,000 টাকার, কিন্তু সেখানে আবার মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য মুদ্রা যোজনার দ্বারা, বিশ্বকর্মা যোজনার দ্বারা মহিলাদেরকে লোন দেওয়া হবে, যেখানে বাড়িতে বসে তারা বিভিন্ন ব্যবসা করতে পারবে। আজকে বড়ি বানাচ্ছে, আচার বানাচ্ছে, জ্যাম বানাচ্ছে, কাঁথা সেলাই করছে, যে যেটা করবে, এবং সেটা আমরা বাজারে বিক্রি করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো। আমরা যুব সমাজকেও যতক্ষণ না চাকরি পাচ্ছে ততক্ষণ আমরা 3,000 টাকা দেবো। এবার আপনি বলবেন যে যুব সাথীতে 1,500 টাকা দিচ্ছিল, আপনারা দিয়ে না, যতক্ষণ না চাকরি পাচ্ছে। তার সাথে সাথে আজকে চাকরি যাতে হয়, ইন্ডাস্ট্রিয়ালি চাকরি হবে, ইন্ডাস্ট্রি যাতে হয় সেই ব্যবস্থার জন্য আজকে বিভিন্ন জিনিস করা হয়েছে। ওয়ান উইন্ডো, যে হয় যে একটা উইন্ডোতেই সমস্ত কাজ হয়ে যাবে, ইজ অফ ডুইং বিজনেস যেটা বলে। সুতরাং সব দিক থেকে ছেলে হোক, মেয়ে হোক, যুব হোক, মহিলা হোক, সবার জন্য এই সংকল্পপত্র আজকে যেটা ভারতীয় জনতা পার্টি উন্মোচন করলেন মাননীয় গৃহমন্ত্রী, সবার জন্য কিছু না কিছু আছে। এবং ভাতা দিয়ে মানুষকে বসিয়ে দেওয়া, ওই ভাতাই নিয়ে যাচ্ছে, আর কাজেরও ইচ্ছে নেই, আর কাজ করারও সেই পরিবেশ নেই, সেটা বিজেপি কোনোদিন সেটাকে সমর্থন করে না। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে হয় সেই জন্য বিভিন্ন প্রকল্প কথা বলা হয়েছে। আবার কৃষকরাও যাতে তাদের কৃষি এবং তাদের জমি এবং তাদের ফসল বাঁচাতে পারে তার জন্য বিভিন্ন প্রকল্প আনা হয়েছে। ছেলে মেয়ে বলি রাত্রি 8টার পর বেরোবে না, সেটা আমাদের সরকারে একেবারেই আমরা কি বলবো বিরোধ করি ঘোরতর। তার জন্য তো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেশ আজকে কয়েকজন মহিলা থানাও একদম মহিলা টিম, পুলিশ বাহিনী স্পেশাল বানানো হবে, এবং প্রত্যেকটা মহকুমাতে একটা করে মহিলা থানা, প্রত্যেকটা থানায় একটা করে মহিলা হেল্প ডেস্ক। তো প্রচুর জিনিস, কোনো কম্প্যারিজন হয় না। তৃণমূলের মহিলার সাথে যারা ধর্ষণের রেট বাঁধে, আর মোদিজির সংকল্পপত্র, মোদিজি যা 33% রিজার্ভেশন, পুলিশের 33% রিজার্ভেশন মহিলাদের জন্য প্রত্যেকটা জায়গাতে, যাতে মহিলারা এগিয়ে যায়। আপনি কিভাবে কম্প্যারিজন করবেন তৃণমূলের সাথে? তৃণমূল মহিলা বিরোধী সরকার, তৃণমূল যুব বিরোধী সরকার। বললাম না, 15 বছর ধরে অনেক বিজিবিএস এই সামনেই হয়েছে, বিশ্ব বাংলা সেন্টারে চাকরি আসে। তার সঙ্গে আমরা দেখেছি যে তৃণমূল যে এই যে 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, যদি আমরা একটা পরিবারে 3 থেকে 4 জন সদস্য ধরি, 2 জন মহিলা 1 জন পুরুষ, এখন তাদের তাহলে কত আয় হচ্ছে এবং বিজেপি আসলে তাদের মাসিক কত আয় হতে পারে? একজন মা পাবেন 3,000, বৃদ্ধ বাবা পাবেন বার্ধক্য ভাতায় 3,000, বোন পাবে 3,000, স্ত্রী পাবে 3,000, আর ছেলে চাকরি পাবে বা মেয়ে চাকরি পাবে, তাতে 10-15 হাজার টাকার মিনিমাম মাইনেতে আজকে ইন্ডাস্ট্রিয়ালে তারা সেই কর্মসংস্থানটা হবে। তো মোটামুটি 20,000 টাকার একটা প্যাকেজ বাড়িতে ঢুকছে। তার সাথে সাথে জল, আবাস যোজনার বাড়ি, বাথরুম, উজ্জ্বলার গ্যাস, ইলেকট্রিসিটি মোদিজি বলে দিয়েছেন, মাথার ছাতের ওপরে সোলার প্যানেল দিয়ে, ইলেকট্রিসিটি। আর চিন্তা করতে হবে না, প্রত্যেক জেলাতে মহিলাদের জন্য কলেজ, মহিলাদের জন্য হস্টেল, সবার জন্য। মেন তো হচ্ছে সুরক্ষা। দেখুন, আজকে যখন ওই বাংলাদেশের ছেলেটিকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, তখন কি আমাদের মনে হয়েছিল যে ছেলেটা বাড়ি পেয়েছে না ছেলেটা কত টাকা চাকরি করছিল? জ্বালিয়ে দেওয়া হলো জ্যান্ত।
সুরক্ষাটা মেন। সুরক্ষাই যদি না থাকে, আজ ওই জিহাদিরা এসে যদি আপনার জমি দখল করে নেয়, আপনার মেয়েটাকে ধর্ষণ করে দেয় আর জীবনটা শেষ করে দেয়, কিসের কি করবেন? 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবেন? 1,500 টাকা যুব সাথী নিয়ে কি করবেন? আপনার জীবন তো শেষ হয়ে যাবে। বাড়ি দখল করে নেবে, উপাসনালয়গুলো আগুন জ্বালিয়ে দেবে। এই যে সিঁদুর পরে আছে, যে শাখা পলা পরতে পারবেন না আগামী দিনে। বানিয়ে বলছি না, যা হচ্ছে সেটাই বললাম। এখন 1,500 টাকার জন্য আশা করি বাংলার মহিলারা ভুল সিদ্ধান্ত নেবেন না। একদিকে এই ভাতা দিয়ে বা এই আর্থিক অনুদান দিয়ে প্রথম পর্যায়ে মানুষকে স্বনির্ভর করা এবং মানুষকে সাহায্য করা, যারা এ রাজ্যের মানুষরা রয়েছেন, যারা বেকাররা রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, এবং তারই সঙ্গে লাখপতি বানানো 75 লক্ষ নারীকে, তারই সঙ্গে যারা বেকাররা রয়েছেন তারা যাতে ব্যবসা করতে পারেন, তারা যাতে নতুনভাবে স্টার্ট আপ করতে পারেন, তার ব্যবস্থাও করবে রাজ্য সরকার বা এই বিজেপি যদি সরকারে আসে সেই বিজেপির সরকার। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকছে যে একদিকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভাতাজীবী সরকার বলা হচ্ছে, এবং অন্যদিকে তাহলে কি এই ভোট ব্যাংক টানার জন্যই বিজেপিও সেই দিকেই ঝুঁকলো? मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ।